আমাদের সমাজের কিছু মুসলমান ঘরের সন্তান যারা আবার ওই ঘোষ বাড়িতে গিয়ে যারা আবার ভলেন্টিয়ারি করে, আজকের এই ফুলবাড়ি আমিনিয়া মাদ্রাসার ঐতিহাসিক জলসা থেকে ঘোষণা করে দিলাম, যারা ঘোষ বাড়ির মতো জায়গায় যাবে, খোদার কসম করে বলছি তাদের ভিতরে ঈমান থাকবে না, তারা অমুসলিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কারণ যেখানে পূজা হয় সেই জায়গায় যাওয়া হারাম, সেই জায়গায় গিয়ে দোকানদারি করা হারাম। আল্লাহ বলছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, খবরদার তোমরা গোনা এবং সীমালঙ্ঘনের কাজে খবরদার তোমরা যেন সাহায্য করবে না। কিন্তু আজকের আপনি লক্ষ্য করুন, আমাদের সমাজের কিছু মুসলমান তারা ওই অমুসলিমদের পূজায় গিয়ে, মেলায় গিয়ে, ঘোষ বাড়িতে গিয়ে তারা ভলেন্টিয়ারি করে, তারাই আবার তাদেরকে সাহায্য করে কি করে না? এটা সবাই মিলে বলেন, করে কি করে না? ও সোনার মানিক যুবকেরা, ও আমার আব্বারা ভাইয়েরা, ভালো করে মাথায় রেখে দিন, আমার আপনার নবী আজ থেকে ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন লা তাকুমুস সাআতু, না 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 না, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না হাত্তা কবাইলুম মিন উম্মতি বিল মুশরিকিন, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের ভিতর থেকে একদল উম্মতেরা, যতক্ষণ পর্যন্ত হাত্তা তুলহাক কবাইলুম মিন উম্মতি বিল মুশরিকিন, মুশরিকদের সঙ্গে যতক্ষণ পর্যন্ত মিলিত না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। পরে বিশ্ব নবী বললেন হাত্তা তা'বুদা কবাইলুম মিন উম্মাতিল আওসান, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের ভিতর থেকে একদল মানুষ বেধর্মীদের উৎসবে গিয়ে উপাসনায় যতক্ষণ পর্যন্ত লিপ্ত না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। আমরা নিজেরা মুসলমান বলে দাবি করার পরেও আমাদের ভিতরে এক শ্রেণীর মানুষ আছি যারা বিভিন্ন রকম মেলা ঘাটে গিয়ে ঘোরাঘুরি করি কি করি না? সবাই মিলে বলেন। আমাদের পার্শ্ববর্তী একটা জায়গা হয়েছে, জায়গাটার নাম হলো ঘোষ বাড়ি। ওই ঘোষ বাড়ি কিছুদিন পূর্বে দুর্গা পূজা হলো। যে দুর্গা পূজায় শতকরাই ৯৯% আমাদের মুসলমানদের ঘরের সন্তানেরা ছিল না ছিল না? এটা সবাই মিলে বলেন, ছিল না ছিল না? ও সোনার মানিক যুবকেরা, ও আমার আব্বারা ভাইয়েরা, ভালো করে মাথায় রেখে দিন, আল্লাহর কোরআন জানিয়েছেন যারা মুশরিকদের সঙ্গে যারা বন্ধুত্ব করবে, যারা বেঈমান বেদিনদের সঙ্গে বন্ধুত্ব করবে, না 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 না, তারা আর মুসলমানদের ভিতরে গণ্য হবে না, তারা অমুসলিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তারা আর মুসলমান থাকবে না। আপনি যদি বলেন হুজুর আপনি মেলায় গেলেই কি একজন অমুসলিম হয়ে যায়? না 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 না, এটা আমি বলছি না, আল্লাহর কোরআন বলছে। সূরা মাইদার ভিতরে মহান আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়া মাইয়াতাওয়াল্লাকুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। মহান আল্লাহ জানিয়েছেন ওয়া মাইয়াতাওয়াল্লাকুম মিনকুম, তোমাদের মধ্যে যে বা যারা বেঈমান কাফের বেদিনদের সঙ্গে যারা বন্ধুত্ব করবে, ফাইন্নাহু মিনকুম, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তারা হলো তাদেরই অন্তর্ভুক্ত। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, না 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 না, আল্লাহ জালিম সম্প্রদায়কে কখনো হেদায়েত দান করেন না। যদি কোনো মুসলমান কোনো মুসলিমদের মেলায় যায়, পূজায় যায়, সেই ব্যক্তি আর মুসলমান বলে দাবি করতে পারবে না, সেই ব্যক্তি আর মুসলমান থাকবে না, সেই ব্যক্তি অমুসলিমদের দলভুক্ত হয়ে যাবে। এরপরেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পরের অংশে বললেন লাতাজিদান্না আসাদ্দান নাস আদাওয়া
আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। মহান আল্লাহ আমার আপনার নবীকে জানিয়ে দিলেন, লাতাজিদান্না আসাদ্দান নাস, ওগো নবী আপনি ঈমানদারদের সব থেকে বড় শত্রু পাবেন যাদেরকে, তারা হচ্ছে ওয়াল্লাযিনা আশরাকু, যারা আল্লাহর সঙ্গে শিরিক করে। সবাই এ দোকানে ও দোকানে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছে। এইটা যদি আবার একটা মেলা হতো, সেই মেলায় জায়গা দেওয়া যেত না। কিন্তু আমরা তো মুসলমান ঘরের সন্তান, আমাদের উচিত ছিল মেলায় না ঘুরে এই সুন্দর জান্নাতের বাগানে এসে বসা। কেননা হাদিস শরীফের ভিতরে বিশ্ব নবী বলেন, যে জায়গায় আল্লাহর রসুলের আলোচনা হয় ওই জায়গায় মহান আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল হয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে নবীজি বললেন, অগশিয়াতুহুমুর রহমা, শুধু সাকিনা নাজিল হয় এতটুকু নয়, মহান আল্লাহর রহমত ওই জায়গার মানুষগুলোকে চতুর্দিক থেকে ছেয়ে ফেলেন। আরো একবার বলুন সুবহানাল্লাহ। তিন নম্বরে নবী আমার বললেন, ওয়াহাফাতুহুমুল মালাইকা, শুধু তাই নয়, আল্লাহর অগণিত ফারিস্তা মণ্ডলীরা যারা বসে বসে দ্বীনের কথা শোনেন, আল্লাহর রসুলের কথা শোনেন, তাদেরকে চতুর্দিক থেকে বেষ্টন করে রাখেন। আরো একবার বলুন সুবহানাল্লাহ। এরপরেই বিশ্ব নবী সরকারে দু আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে কথাটি বললেন সেটি হলো, অমাম বাত্তা বিহি আমালুহু, যারা এই নেক আমাল থেকে পিছিয়ে থাকবে, লাম ইউসরিবুহু নাসাবুহু, তাদের বংশ মর্যাদা, তাদের মান সম্মান তাদেরকে মহান রব্বে কারিমের জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারবে না। তাই আমি আপনাদের সকলের কাছে হাতে নাই ধরে পায়ে ধরে বলতে চাই, যারা এদিকে ওদিকে এখনো ইতিবিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে আছেন, এই সুন্দর জান্নাতের বাগানে আপনারা এসে বসে যান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت درود اللهم صل على সবাই উচ্চ আওয়াজে পড়েন ওয়ালা আলে
সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। ওয়া ক্বালা ফি আয়াতিন উখরা لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تلحق قبائل من أمتي بالمشركين وحتى تعبد قبائل من أمة الأوثان أو كما قال النبي صلى الله عليه وسلم। সমস্ত প্রশংসা সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র দরবারে ইলাহিতে, যিনি আমাদের সকলকে এই সুন্দর জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। সবাই সেই মহান স্রষ্টার দরবারে ইলাহিতে জানাই অসংখ্য কোটি কোটি শুকরিয়া। সবাই উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ সালাম বর্ষিত হোক সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজাতুল আতহারে, যে নবীকে পৃথিবীর জমিনে না পাঠালে মহান আল্লাহ আমাকে আপনাকে পৃথিবীর জমিনে পাঠাতেন না। সেই মহামানবের প্রতি জানায় অসংখ্য দরুদ সালাম। সবাই উচ্চ আওয়াজে প্রাণ ভরা কণ্ঠে জানাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামনে উপবিষ্ট সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকের এ মাহফিলের স্বনামধন্য সভাপতি সাহেব, পর্দার অন্তরালে পর্দানাসীনা ধার্মিকা মমতাময়ী আমার প্রিয় আম্মা জান বোনেরা, সকলকেই জানায় অন্তরের অন্তরস্থল থেকে সালাম। বেশি ভূমিকা না বাড়িয়ে আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে দুইটি আয়াতে কারিমা এবং আমার আপনার নবীর জবানে বর্ণিত অসংখ্য হাদিসের ভিতর থেকে ছোট্ট একটা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এর উপরেই দুটি একটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। তো আমি সর্বপ্রথমে আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে সূরা ইব্রাহিম এবং সূরা নাহালের ভিতরে মহান আল্লাহ পাক বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। মহান আল্লাহ বললেন, আমি তোমাদেরকে যত নিয়ামত দান করেছি, যদি তোমরা আমার ওই নিয়ামতগুলোকে গুনতে থাকো, রাতের পর রাত, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যদি তোমরা আমার নিয়ামতগুলোকে গুনতে থাকো, আমি আল্লাহ পাক বললাম লা তুহসুহা, তোমরা আমার ওই নিয়ামতগুলোকে গুনে গুনে শেষ করতে পারবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু মহব্বত করে বলেন। আল্লাহ আমাকে আপনাকে কান দিয়েছেন, চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, সব কিছুই হলো আল্লাহর নিয়ামত। আল্লাহ পাক আমাকে আপনাকে মুক্ত বাতাস থেকে অক্সিজেন দিচ্ছেন। মহান আল্লাহ আমাকে আপনাকে আসমান থেকে বৃষ্টি দিচ্ছেন। মহান আল্লাহ আমাকে আপনাকে
এই জমিন দিচ্ছেন, এই জমিন দিয়েছেন, এই জমিন থেকে আমরা ফসল উৎপাদন করি, এসব দেয় কে? সবাই মিলে বলেন, এসব দেয় আল্লাহ। সব কিছু মহান আল্লাহ আমাদেরকে নিয়ামত হিসাবে দান করেছেন। এরপরেই মহান আল্লাহ বললেন, ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার। আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, আমার এই নিয়ামত পাওয়ার পরেও তোমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ থাকবে, লাযালুমুন কাফার, যারা আমার এই নিয়ামত পাওয়ার পরেও আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করবে না। শুকরিয়া আদায় না করে তারা বড় জালিম হয়ে যাবে। মহান আল্লাহ অন্য আয়াতের ভিতরে বললেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। মহান আল্লাহ বললেন, আমি তোমাদেরকে যতগুলি নিয়ামত দিয়েছি, যদি তোমরা আমার এই নিয়ামত পাওয়ার পরেও আমার শুকরিয়া আদায় না করো, ওয়া লা ইন কাফারতুম, যদি তোমরা আমার না শুকরি করো, আমার অকৃতজ্ঞ বান্দা হয়ে যাও, আমি আল্লাহ পাক বললাম, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, ও আমার বান্দারা তোমরা শুনে রাখো, তোমরা আমার বেদনাদায়ক আযাবের জন্য তোমরা তৈরি হয়ে থেকো। তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দান করেছেন, যে নিয়ামতগুলো গুনে গুনে শেষ করা যাবে? নিয়ামতগুলো গুনে গুনে শেষ করা যাবে? এখন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, সমস্ত নিয়ামতগুলো কি সমান সমান না পার্থক্য আছে? নিয়ামত সব কি এক? চাঁদ এক, সূর্য এক, আমাদের চোখ কান নাক সব আলাদা আলাদা, ছোট বড় আছে না নেই? তো আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, ওই সমস্ত নিয়ামতের ভিতরে ছোট বড় নিয়ামত অবশ্যই আছে। এখন প্রশ্ন হলো, সব থেকে বড় নিয়ামত, সব থেকে স্পেশাল নিয়ামত আল্লাহর কাছে কি? এটা আমি আপনি কি জানি? সব থেকে বড় নিয়ামতের কথা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন। আপনি যদি বলেন সবথেকে বড় এবং স্পেশাল নিয়ামত, হুজুর আপনি বুঝলেন কিভাবে? আমি বলবো, মুফাসসিরিনে হযরতগণ তানারা ওই দুইটি নিয়ামতের ব্যাপারে তানারা কোরআন শরীফ রিসার্চ করেছেন, গবেষণা করেছেন, যে আয়াতের ভিতরে মহান আল্লাহ এমন এমন শব্দ ব্যবহার করেছেন, এমন ভাবে মহান আল্লাহ যে নিয়ামত দুটির ব্যাপারে বর্ণনা দিয়েছেন, মুফাসসিরিনে হযরতগণ তানারা মহান আল্লাহর এই ব্যাখ্যা, মহান আল্লাহর এই বর্ণনা করা দেখে তানারা বুঝেই নিয়েছেন যে এই দুইটি নিয়ামত মহান আল্লাহর কাছে সবথেকে বড় এবং স্পেশাল নিয়ামত। একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ, একটু মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, ওই দুইটি নিয়ামত কি? ও ঈমানওয়ালা মুসলমানেরা মনে রেখে দিন, মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে স্পষ্ট ভাষায় জানালেন, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান। মহান আল্লাহ আমার আপনার নবীকে ডাক দিয়ে বললেন, ওগো আমার হাবিব, মক্কার কিছু কিছু মানুষেরা তারা আপনাকে খোঁটা দিয়ে বলবে, আমরা মুহাম্মাদের উপরে ঈমান এনেছি বলে মুহাম্মাদের উপরে বড় দয়া হয়েছে, কারণ মুহাম্মাদের দলে লোক ভারী হয়েছে। মান্না ইয়ামুন্নু,
এই অর্থটা যখন মানুষের সঙ্গে ব্যবহার হয় তার অর্থ হলো খোটা দেওয়া, কিন্তু মান্না এমন এই শব্দটা যখন মহান আল্লাহর সঙ্গে ব্যবহার হবে তখন তার অর্থ আর খোটা দেওয়া হবে না, তার অর্থ হবে দয়া করা, অনুগ্রহ করা। তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে ডাক দিয়ে বললেন, ওগো আমার হাবিব, মক্কার মানুষেরা আপনাকে খোটা দিয়ে দিয়ে বলবে আমরা ঈমান এনেছি বলে মুহাম্মাদের উপরে বড় দয়া হয়েছে। মহান আল্লাহ আমার আপনার নবীকে শিখিয়ে দিলেন, উল্লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, ওগো আমার হাবিব আপনি তাদেরকে ডাক দিয়ে বলে দেন, কুলিল্লাহু কুল্লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, আপনি তাদেরকে বলুন না 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 না, তোমরা আমার উপরে ঈমান এনে তোমরা আমার উপরে দয়া করো নাই, বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ঈমানের মতো সম্পদ দান করে মহান আল্লাহ তোমাদেরকে যে হেদায়েত দান করেছেন মহান আল্লাহ তোমাদেরকে ওই ঈমানের নিয়ামত দান করে তোমাদের উপরেই বড় দয়া করেছেন। একবার জোরে সরে বলুন সুবহানাল্লাহ, তো মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তোমাদেরকে যে ঈমানের নিয়ামত দিয়েছেন ওই ঈমানের নিয়ামত দিয়ে আল্লাহ তোমাদের উপরেই দয়া করেছেন। আমি নবীর উপরে তোমরা দয়া করোনি, বরং আল্লাহ তোমাদেরকে ঈমান দান করে তোমাদের উপরে দয়া করেছেন। একবার জোরে সরে বলুন সুবহানাল্লাহ, একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো ঈমান কাকে বলে? ঈমান তিনটি জিনিসের উপরে দাঁড়িয়ে আছে। কয়টা জিনিস? সবাই মিলে বলেন। তিনটি জিনিস। এক নাম্বার ইকরার বিল লিসান, মুখে স্বীকার করা যে আমি ঈমানদার। দ্বিতীয় নাম্বার তাসদীক বিল জিনান, অন্তরে বিশ্বাস করা যে আমি একজন ঈমানদার। তিন নাম্বার হলো আমাল বিল আরকান, আমি মুখে আর অন্তরে যেটা বিশ্বাস করলাম এই বিশ্বাসটা বাস্তবে রূপ দেওয়া। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ কাজে পরিণত করা। আমি আল্লাহর উপরে যে বিশ্বাস করলাম আল্লাহ এক, তার রসুলের উপরে যে ঈমান আনলাম সেইটার উপরে অটুট থাকা, অবিচল থাকা, ইস্তেকামাত থাকা, এটাই হলো ঈমান। এবার আপনারা একটু দয়া করে বলবেন, আমরা সবাই মুখে দাবি করি ঈমানদার, আমরা মুসলমান, আমরা সবাই আমাদের ভিতরে ইকরার বিল লিসান পাওয়া যায়, মুখে স্বীকার করা পাওয়া যায়, তাসদীক বিল জিনান, অন্তরে বিশ্বাস করা পাওয়া যায়। কিন্তু আমাদের ভিতরে কড়া মানুষ আছে যে মানুষগুলোর ভিতরে আমল বিল আরকান পাওয়া যায়? বলেন। আমরা সবাই মুখে বলি আল্লাহকে বিশ্বাস করি, রসুলকে বিশ্বাস করি, কিন্তু ঈমানটার আমাদের ভিতরে যে পরিপূর্ণ ঈমানদার হওয়ার কথা ছিল সেই পরিপূর্ণ ঈমানের গুণটা আমাদের ভিতরে আছে? এটা সবাই মিলে বলেন, আছে? অথচ আমরা মুসলমান বলে দাবি করি, কিন্তু আমাদের বড় দুঃখ আর পরিতাপের বিষয়, আমরা নিজেরা মুসলমান বলে দাবি করার পরেও আমাদের ভিতরে এক শ্রেণীর মানুষ আছি যারা বিভিন্ন রকম মেলা ঘাটে গিয়ে ঘোরাঘুরি করি কি করি না? সবাই মিলে বলেন। আমাদের পার্শ্ববর্তী একটা জায়গা হয়েছে, জায়গাটার নাম হলো ঘোষবাড়ি। ওই ঘোষবাড়ি কিছুদিন পূর্বে দুর্গা পূজা হলো। যে দুর্গা পূজায় শতকরাই ৯৯% আমাদের মুসলমানদের ঘরের সন্তানেরা ছিল না? ছিল না? এটা সবাই মিলে বলেন, ছিল না? ছিল না?
ও সোনার মানিক যুবকেরা, ও আমার আব্বারা ভাইয়েরা, ভালো করে মাথায় রেখে দিন, আল্লাহর কোরআন জানিয়েছেন যারা মুশরিকদের সঙ্গে যারা বন্ধুত্ব করবে, যারা বেঈমান বেদিনদের সঙ্গে বন্ধুত্ব করবে, না 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 না, তারা আর মুসলমানদের ভিতরে গণ্য হবে না, তারা অমুসলিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তারা আর মুসলমান থাকবে না। আপনি যদি বলেন হুজুর আপনি মেলায় গেলেই কি একজন অমুসলিম হয়ে যায়, না 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 না, এটা আমি বলছি না, আল্লাহর কোরআন বলছে। সূরা মাইদার ভিতরে মহান আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়া মাইয়াতাওয়াল্লাকুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। মহান আল্লাহ জানিয়েছেন, ওয়া মাইয়াতাওয়াল্লাকুম মিনকুম, তোমাদের মধ্যে যে বা যারা বেঈমান কাফের বেদিনদের সঙ্গে যারা বন্ধুত্ব করবে, ফাইন্নাহু মিনকুম, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তারা হলো তাদেরই অন্তর্ভুক্ত। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, না 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 না, আল্লাহ জালিম সম্প্রদায়কে কখনো হেদায়েত দান করেন না। যদি কোনো মুসলমান কোনো মুসলিমদের মেলায় যায়, পূজায় যায়, সেই ব্যক্তি আর মুসলমান বলে দাবি করতে পারবে না, সেই ব্যক্তি আর মুসলমান থাকবে না, সেই ব্যক্তি অমুসলিমদের দলভুক্ত হয়ে যাবে। এরপরেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পরের অংশে বললেন, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। মহান আল্লাহ আমার আপনার নবীকে জানিয়ে দিলেন, লাতাজিদান্না আশাদ্দান নাস, ওগো নবী আপনি ঈমানদারদের সব থেকে বড় শত্রু পাবেন যাদেরকে, তারা হচ্ছে ওয়াল্লাযিনা আশরাকু, যারা আল্লাহর সঙ্গে শিরিক করে। লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু, যারা ইহুদি এবং যারা মুশরিক, যারা আল্লাহর সঙ্গে শিরিক করে, মানুষদের মধ্যে আপনি ঈমানদারদের জন্য এই ইহুদি আর মুশরিকদেরকে সবথেকে বড় শত্রু হিসাবে আপনি পেয়ে যাবেন। আজকের আপনি লক্ষ্য করুন, আমাদের সমাজের কিছু মুসলমান আছে যারা কিনা অমুসলিমদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে, যারা অমুসলিমদের সঙ্গে ঘোরাঘুরি করে। আমাদের সমাজের কিছু মুসলমান ঘরের সন্তান যারা আবার ওই ঘোষ বাড়িতে গিয়ে যারা আবার ভলেন্টিয়ারি করে। আজকের এই ফুলবাড়ি আমিনিয়া মাদ্রাসার ঐতিহাসিক জলসা থেকে ঘোষণা করে দিলাম, যারা ঘোষ বাড়ির মতো জায়গায় যাবে, খোদার কসম করে বলছি তাদের ভিতরে ঈমান থাকবে না, তারা অমুসলিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কারণ যেখানে পূজা হয় সেই জায়গায় যাওয়া হারাম, সেই জায়গায় গিয়ে দোকানদারি করা হারাম। আল্লাহ বলছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, খবরদার তোমরা গুনাহ এবং সীমালঙ্ঘনের কাজে খবরদার তোমরা যেন সাহায্য করবে না। কিন্তু আজকের আপনি লক্ষ্য করুন, আমাদের সমাজের কিছু মুসলমান তারা ওই অমুসলিমদের পূজায় গিয়ে, মেলায় গিয়ে, ঘোষ বাড়িতে গিয়ে তারা ভলেন্টিয়ারি করে, তারাই আবার তাদেরকে সাহায্য করে কি করে না? এটা সবাই মিলে বলেন, করে কি করে না? ও সোনার মানিক যুবকেরা, ও আমার আব্বারা ভাইয়েরা, ভালো করে মাথায় রেখে দিন, আমার আপনার নবী আজ থেকে ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন, লা তাকুমুস সাআতু, না 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 না, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না, হাত্তা কবাইলুম মিন উম্মতি বিল মুশরিকিন, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের ভিতর থেকে একদল উম্মতেরা, যতক্ষণ পর্যন্ত হাত্তা তুলহাক কবাইলুম মিন উম্মতি বিল মুশরিকিন, মুশরিকদের সঙ্গে যতক্ষণ পর্যন্ত মিলিত না হবে, ততক্ষণ পর্যন্ত
কিয়ামত হবে না। পরে বিশ্ব নবী বললেন, হাত্তা তা'বুদা কাবাইলুম মিন উম্মাতিল আওসান, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের ভিতর থেকে একদল মানুষ বেধর্মীদের উৎসবে গিয়ে উপাসনায় যতক্ষণ পর্যন্ত লিপ্ত না হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। নবীজি কি বললেন? এমন একটা সময় আসবে যে সময় আমার উম্মতের একদল মানুষ যারা মুশরিকদের সঙ্গে মিলিত হবে, হাত্তা তা'বুদা কাবাইলুম মিন উম্মাতিল আওসান, আর তারা যে আল্লাহকে বাদ দিয়ে তারা যে অন্যদের উপাসনা করবে, সেই উপাসনাই পর্যন্ত তারা লিপ্ত হয়ে যাবে। আপনি বর্তমান সমাজটার দিকে খেয়াল করে দেখুন, আজকের যত জায়গায় দুর্গা পূজা বলেন, কালী পূজা বলেন, বেধর্মীদের যত অনুষ্ঠান আপনি বলেন না কেন, সমস্ত অনুষ্ঠানগুলোতে মুসলমান ঘরের সন্তানদেরকে পাওয়া যায় কি যায় না? একটু সবাই মিলে বলেন, পাওয়া যায় কি যায় না? তাহলে আমরাই আবার নিজেরাই মুসলমান বলে দাবি করি যে আমরা মুসলমান। মুসলমান হতে গেলে তিনটি জিনিস লাগে: ঈমান, মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, আর কাজে পরিণত করা। কিন্তু আমাদের ভিতরে দুইটি জিনিস আছে। মুখে আমরা স্বীকার করি আল্লাহকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, কিন্তু আমরা সেইটাকে আমরা কাজে পরিণত করি না। সকলের কাছে করজোড়ে নিবেদন, এই সমস্ত বেধর্মীদের অনুষ্ঠানে আপনারা যেন খবরদার যাবেন না। তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এক নাম্বার নিয়ামতের ব্যাপারে মহান আল্লাহ কি বললেন? যে আমি তোমাদেরকে ঈমানের নিয়ামত দিয়ে তোমাদের উপরে বড় দয়া করেছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, তো মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতটি কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর মানুষের জন্য প্রযোজ্য থাকবে। জানেন তারা কারা? যারা মসজিদ আর মাদ্রাসায় দান করে, দান করার পরে তারা ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মসজিদের যারা আপনার কিনা মহতামি, সেক্রেটারি, সভাপতি, মাদ্রাসার মহতামিম যারা আছে, তাদের মুখের দিকে তাকিয়ে থাকে, এত টাকা মাদ্রাসার মসজিদে দান করলাম, বড় দয়া করেছি, দেখি এরা আমাদেরকে সালাম দেয় কিনা। হয় কি হয় না? সবাই মিলে বলেন, হয় কি হয় না? আমি তাদেরকে বলবো, আপনি মসজিদ আর মাদ্রাসায় দান করে মসজিদ মাদ্রাসা ওয়ালাদের উপরে আপনি দয়া করেননি, বরং আল্লাহ আপনার হাতটাকে ভিক্ষুকের হাত না বানিয়ে, আল্লাহ আপনার হাতটাকে দাতার হাত বানিয়ে আল্লাহ আপনার উপরে বড় দয়া করেছেন। একবার জোরে সরে বলুন সুবহানাল্লাহ, একটু মহব্বত করে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। মহান বিশ্ব নবী দিবস, মহান বিশ্ব নবী দিবস, নারে তাকবীর। আল্লাহ কি বললেন? যে আমি তোমাদের উপরে নিয়ামত দিয়ে তোমাদেরকে বড় দয়া করেছি। আল্লাহ তো আমাকে আপনাকে ইচ্ছা করলে ইমানদার না বানিয়ে আমাদেরকে তো আবু জেহেলের অন্তর্ভুক্ত করতে পারতেন, পারতেন না? আবু লাহাবদের অন্তর্ভুক্ত করতে পারতেন, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরাদের অন্তর্ভুক্ত করতে পারতেন, কিন্তু আল্লাহ আপনাকে আমাকে ওদের অন্তর্ভুক্ত না করে ইমানদারদের অন্তর্ভুক্ত করেছেন। আল্লাহ আমার আপনার উপরে দয়া করেননি? এটা সবাই মিলে বলেন, দয়া করেছে না করেনি? ও সোনার মানিক যুবকেরা, ও আমার আব্বারা ভাইয়েরা, ভালো করে মাথায় রেখে দিন। দ্বিতীয় নাম্বার বড় এবং স্পেশাল নিয়ামতের কথা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন
কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন, হে আমার ঈমানদার বান্দারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে আরেকটা দয়া করেছি। কি সেই দয়া? ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ভিতর থেকেই তোমাদের রাসূল নির্বাচন করে দিয়েছি। একবার জোরে সরে বলুন সুবহানাল্লাহ, একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আমি তোমাদের উপরে আরেকটা দয়া করেছি। কি? ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আমি আল্লাহ তোমাদের ভিতর থেকে তোমাদের একজন রসুল আমার প্রিয় হাবিবকে তোমাদের জন্য নির্বাচন করেছি। একবার জোরে সরে বলুন সুবহানাল্লাহ, একটু মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা যে আখিরি নবীর উম্মত হয়েছি, আমরা সবাই খুশি না বেজার? সবাই আওয়াজ দিয়ে বলতে হবে, খুশি না বেজার? খুশি। আল্লাহ ইচ্ছা করলে তো আমাদেরকে মুসা নবীর উম্মত বানাতে পারতেন, আল্লাহ ইচ্ছা করলে তো আমাদেরকে ঈসা নবীর উম্মত বানাতে পারতেন, আল্লাহ ইচ্ছা করলে তো আমাকে আপনাকে অন্যান্য নবীদের উম্মত বানাতে পারতেন, কিন্তু আল্লাহ আমাকে আপনাকে সেটা না করে আখিরি জামানার নবীর উম্মত করে মহান আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আল্লাহ আমার উপরে আরো একটা দয়া করেছেন। একবার জোরে সরে বলুন সুবহানাল্লাহ। তো মহান আজকের আমাকে আপনাকে জানতে হবে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীকে আমার আপনার জন্য কত বড় নিয়ামত করে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ওই রসুল পাঠিয়ে বড় দয়া করেছেন। কারণ হলো, যে নবীর উম্মত হওয়ার জন্য পৃথিবীর জমিনে সমস্ত নবী আম্বিয়া আলাইহিমুস সালাম না আল্লাহর কাছে আবদার করেছিলেন, আল্লাহ আপনি আমাকে নবী না বানিয়ে আমাকে যদি শেষ নবীর উম্মত করে পৃথিবীতে পাঠাতেন, তাহলে আমার উপরে আমি বড় ধন্য হয়ে যেতাম, বড় খুশি হয়ে যেতাম। আল্লাহ বললেন, না, সেটা হবে না। আমার আখিরি নবীর উম্মতরা আমি তাদেরকে আমার স্টকে আলাদা করে রেখেছি। একবার জোরে সরে বলুন সুবহানাল্লাহ, একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবীর পৃথিবীর জমিনে আসবেন, তানার মানুষ সৃষ্টি হওয়ার 1000 বছর আগেও আমার আপনার নবী যে পৃথিবীতে আসবেন, তার ডঙ্কা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বাজাচ্ছিলেন। একদিন মহান আল্লাহ, এই যে আমরা যেভাবে সভা দিয়েছি, মজলিস দিয়েছি, এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টি মজলিস কায়েম করেছিলেন। যে মজলিসের বক্তা ছিলেন স্বয়ং আল্লাহ, আর শ্রোতা ছিলেন তামাম পৃথিবীর সমস্ত মানুষ। সেই মজলিসে মহান আল্লাহ আমাকে আপনাকে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই এক বাক্যে উত্তর দিয়েছিলাম, ক্বালু বালা, আল্লাহ অবশ্যই আপনি আমাদের রব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আরো একটা মজলিস করেছিলেন, যে মজলিসে শ্রোতা ছিলেন তামাম পৃথিবীর নবী আম্বিয়া আলাইহিমুস সালামগণ, আর বক্তা ছিলেন স্বয়ং আল্লাহ। মহান আল্লাহ পাক বললেন, আমার নবী পৃথিবীর জমিনে যাবে, আমার নবীকে পৃথিবীর জমিনে পাঠাবো। পাঠানোর আগে তোমাদের কাছে ঘোষণা দিচ্ছি, আমার ওই নবী যখন পৃথিবীতে যাবে, তোমরা সবাই আমার নবীকে সাহায্য করবে,
আমার নবীর হাতে হাত দিয়ে তোমরা ঈমান আনবে। তোমরা কি আমার এই কথাটা সবাই স্বীকার করে নিলে? সবাই এক বাক্যে तमाम পৃথিবীর নবী আম্বিয়া আলাইহিস সালামরা বলেছিলেন ক্বালু আকরারনা, আল্লাহ আমরা সবাই এক বাক্যে স্বীকার করে নিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবীর ডঙ্কা মহান আল্লাহ সৃষ্টির হাজার হাজার বছর আগে থেকেও বাজাচ্ছিলেন। আরো একবার বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবীর উদাহরণ কি জানেন? আমার আপনার নবীর উদাহরণ হলো আকাশের মতো। কিসের মতো? আকাশের মতো। যদি আপনি বলেন হুজুর আপনি কিভাবে বুঝলেন যে নবীর উদাহরণ আকাশের মতো? আমি বলবো একজন ছোট্ট বাচ্চা শিশু যদি তাকে একটা খোলা আকাশের নিচেই বসিয়ে দেওয়া হয়, যদি তার চোখ ভালো থাকে, একটু দয়া করে বলবেন সেই শিশুটা খোলা আকাশ দেখতে পাবে কি পাবে না? সবাই মিলে বলেন, পাবে কি পাবে না? একটা শিশুর থেকে বড় হলো কিশোর, একজন কিশোরকে যদি খোলা আকাশের নিচেই বসিয়ে দেওয়া হয়, তাকে যদি বলা হয় আসমানের দিকে তাকাও, সে আকাশ দেখতে পাবে কি পাবে না? একজন কিশোরের থেকে বড় হলো একজন যুবক, সেই যুবককে যদি বলা হয় যে খোলা আকাশের দিকে তাকাও, সেই যুবক খোলা আকাশ দেখতে পাবে কি পাবে না? একজন যুবকের থেকে বড় হলো বৃদ্ধ মানুষ, সেই বৃদ্ধ মানুষকে যদি বলা হয় আপনি খোলা আকাশের দিকে তাকান, যদি তার চোখ ভালো থাকে সেই বৃদ্ধ মানুষটা খোলা আকাশ দেখতে পাবে কি পাবে না? ও সোনার মানিক যুবকেরা, ও আমার আব্বারা ভাইয়েরা, ভালো করে মাথায় রেখে দিন, ওলামায়ে কেরাম আমার আপনার নবীর উদাহরণ দিয়েছেন খোলা আকাশের মতো। এর অর্থ হলো এটাই, একজন শিশু যদি চিন্তা করে আমি ইতিহাসের একজন শ্রেষ্ঠ শিশু হতে চাই, সে যেন শিশু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করে। একজন কিশোর যদি চিন্তা করে আমি ইতিহাসের একজন শ্রেষ্ঠ কিশোর হতে চাই, আমি তার জবাবে বলবো না 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 না, তোমার জন্য অন্য কোনো পথ খোলা নাই, তোমার জন্য একটাই পথ খোলা আছে, সেটি হলো তোমাকে কিশোর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতে হবে। একজন যুবক যদি চিন্তা করে আমি ইতিহাসের একজন শ্রেষ্ঠ যুবক হতে চাই, আমি বলবো না না না, তোমার জন্য অন্য কোনো রাস্তা খোলা নাই, তোমার জন্য একটাই রাস্তা খোলা আছে, তোমাকে যুবক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতে হবে। একজন বৃদ্ধ মানুষ যদি চিন্তা করে আমি ইতিহাসের একজন শ্রেষ্ঠ বৃদ্ধ হতে চাই, আমি বলবো না 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 না, তোমাকে অন্য কোনো পথে দেখলে হবে না, তোমাকে একটাই পথ অবলম্বন করতে হবে, তোমাকে বৃদ্ধ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতে হবে। একজন বাপ যদি চিন্তা করে আমি ইতিহাসের একজন শ্রেষ্ঠ বাপ হতে চাই, আমি তার জবাবে বলবো তোমার জন্য রাস্তা একটাই, তোমাকে বাপ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতে হবে। একজন শ্বশুর যদি চিন্তা করে আমি ইতিহাসের একজন শ্রেষ্ঠ শ্বশুর হতে চাই, আমি তার জবাবে বলবো তোমার জন্য রাস্তা একটাই, সেটি হলো তোমাকে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শ্বশুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতে হবে। একজন ইমাম সাহেব যদি চিন্তা করে আমি ইতিহাসের একজন শ্রেষ্ঠ ইমাম হতে চাই, আমি বলবো তোমার জন্য রাস্তা একটাই, তোমাকে ইমাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতে হবে। একজন বক্তা যদি চিন্তা করে আমি ইতিহাসের একজন শ্রেষ্ঠ বক্তা হতে চাই, আমি বলবো তোমার জন্য রাস্তা হলো একটাই, তোমাকে বক্তা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতে হবে। একজন দেশের সেনাপতি যদি চিন্তা করে আমি ইতিহাসের একজন সেনাপতি হতে চাই, আমি বলবো তোমার জন্য রাস্তা একটাই, তোমাকে সেনাপতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতে হবে। দেশের একজন রাষ্ট্রপ্রধান যদি চিন্তা করে আমি ইতিহাসের একজন শ্রেষ্ঠ
রাষ্ট্রপ্রধান হতে চাই, আমি তার জবাবে বলবো তোমার জন্য রাস্তা হলো একটাই, তোমাকে ইতিহাসের শ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতে হবে। না 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 না, আমার আপনার নবীকে বাদ দিয়ে কেউ তার মর্যাদার উচ্চ শিখরে পৌঁছাতে পারে না, পারে না, পারে না। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। যাই বা হোক, সেই নবী দিবসের উপরেই আজকের জলসা। আমি আপনাদের সামনে হাদিস শরীফ থেকে একটা টুকরা পেশ করেছিলাম, যে হাদিসটা নবী আমার আজ থেকে ১৫০০ বছর আগে সোনার জবানে বলেছিলেন, লা তাকুমুস সাআতু, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না, হাত্তা তুলহাকা কবাইলুম মিন উম্মতি বিল মুশরিকিন, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের মধ্য থেকে এক দল উম্মত যতক্ষণ পর্যন্ত মুশরিকদের সঙ্গে মিলিত না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। আর একটা কথা নবীজি বললেন, হাত্তা তা'বুদা কবাইলুম মিন উম্মাতিল আওসান, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের একদল মানুষ তারা মুশরিকদের সঙ্গে ঠাকুর পূজায় যতক্ষণ লিপ্ত না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। আজকের আপনি তাকিয়ে দেখুন আমাদের সমাজের দিকে, আমরা নবী দিবসকে কেন্দ্র করে আমরা জলসা দিয়েছি, অথচ আপনি খেয়াল করুন এই যে নবী দিবস কমিটি যে বা যারা দিচ্ছেন তাদেরকেই উদ্দেশ্য করে বলবো যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সম্প্রদায়, আয় ঈমানওয়ালা মুসলমান, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা এমন কথা কাউকে বলো না যেটা তোমরা নিজেরাই আমল করো না। আজকের আমরা যারা নবী দিবস দিয়েছি, অথচ আমাদের কমিটির ভিতরে অনেকেই আছে, রাগ করবেন না, আমি আমার কথা বলছি না, মহান আল্লাহর জবানে বর্ণিত কথা বলছি। মহান আল্লাহ বললেন, তোমরা এমন কোনো কথা বলো না যেটা তোমরা নিজেরাই আমল করো না। আমাদের কমিটির ভিতরে অনেক ছেলে আছে, মুসলমান ঘরের সন্তান আছে, যারা কোনো কাজ না করে বেকায়দায় বিভিন্ন কারণ ছাড়াই মেলাঘাটে যারা ঘোরাঘুরি করছি, সকলের কাছে আমি আপনাদের গ্রামের নগণ্য একজন ইমাম হিসাবে আমি আপনাদের কাছে দাবি রাখব, যাদের কোনো কাজ নাই এই সুন্দর নবী দিবসের মাহফিলে, সুন্দর জলসায় আপনারা এসে বসুন, সাথে সাথে আমাদের সকলকে নবী তরিকা অনুযায়ী আল্লাহ জীবন যাপন করার তৌফিক দান করেন। সবাই উচ্চ আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। সবাই আমার জন্য প্রাণ খুলে দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকে শোনা বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক আল্লাহ দান করে দেন। সবাই উচ্চ আওয়াজে আরো একবার বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। मोहब्बत करे दरूद अल्लाहुम्मा सल्ली अला